স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমরা চতুর্থ শ্রেণীর একটা ইংরেজি প্রশ্ন দিলাম। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার একটা প্রশ্ন। দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রশ্নটা। এখানে ফারজানাজ অ্যান্ড জামিলের আর ফ্রম কুষ্টিয়া এই প্যাসেজটা আসছে। এই প্যাসেজ থেকে তোমাদের 5টা সঠিক উত্তর আসবে। দেখতেই পাচ্ছ সঠিক উত্তরগুলো, এখানে 5টা সঠিক উত্তর দেওয়া আছে। এগুলো তোমরা ভালো করে দেখে নিবে। 1 নম্বর জামিল ইজ ফারজানাজ ড্যাশ। এখানে বলছে যে গল্পটা পড়লেই তুমি বুঝতে পারবা। এখানে Farjana is 9 years old and Jamil is 7 years old. He is class 3. They live in they are good students. তারা খুবই ভালো স্টুডেন্ট। জামিল ফ্রেন্ডস মাদার্স রেহানা পারভিনস। তো এখানে বলছে জামিল ইজ ফারজানাস কি হবে, ফারজানাস ব্রাদার হবে। এরকম করে তোমরা অ্যান্সারগুলো দেবা। ফারজান ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে ফারজান ইজ 9 ইয়ার্স ওল্ড দিছে, তোমরা দেখতেই পারছো। এই যে এখানে ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড। এভাবে তোমরা জাস্ট উত্তরগুলা সুন্দর করে দিয়ে দিবা। তারপরে হু ইজ ক্লাস 4, ফারজানা ইজ ক্লাস 4, ফারজানাস দিবা, ফারজানা ক্লাস 4, ফারজানাস ফাদার ইজ এ, ফারজানার বাবা কি করে এখানে তোমরা দেখবা যে ফারজানাস বাবা কি করে। আজিজ আহমেদ ইজ এ ফারজানাস অ্যান্ড জামিলস ফাদার ইজ এ পাইলট, বিমান। তো উনি হবে একটা পাইলট দিয়ে দেবে অ্যান্সার। তারপর হচ্ছে রেহানা পারভিন ইজ এ ড্যাশ ইয়ার্স ওল্ড, রেহানা পারভিন হচ্ছে তাদের মা। তো এখানে দেওয়া আছে তার মা সম্পর্কে কী বলছে। রেহানা পারভিন শি ইজ 33 ইয়ার্স ওল্ড, এটা অ্যান্সার দিয়ে দিবা। এবং করে তোমরা অ্যান্সারগুলো দিবা। তারপর দেখো 2 নাম্বার ট্রু ফলস আছে। জামিল ইজ ইল্ডার্স দেন ফারজানা। ট্রু ফলসগুলো তোমাদের এখানে বলছে যে যেগুলোর কারেক্ট অ্যান্সার কিন্তু লিখতে হবে। ফলস যদি হয় তাহলে সেটার কারেক্ট অ্যান্সার করতে হবে। তো এইভাবে তোমরা অ্যান্সারগুলো দিবা। হ্যাঁ, তারপরে এখানে দেখো 3 নাম্বারের প্রশ্ন আছে। আবার 5টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তারপরে এটা দিচ্ছে একটা ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ দিছে, শর্ট কম্পোজিশন। তো এই প্যারাগ্রাফটা তোমাদের লিখতে হবে। তারপর 5 নাম্বার দেখো একটা টেবিল দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে 5 নাম্বার একটা টেবিল দেওয়া আছে। ম্যাচ, এই কলামের সাথে বি কলাম ম্যাচ করতে হবে। লিভ অর্থ বাস করা, এরকম তোমার হবে। আবার রিসাইড হবে। তারপর হচ্ছে অফিসার হবে পারসন হ্যাভিং দ্য অফিস, এটা হবে। তারপরে হোম ওয়ার্ক অর্থ হাউস ওয়াইফ হবে, হোম মেকার। তারপরে গ্র্যান্ড চিলড্রেন ওয়ান অফ দ্য ডটার্স, এটা হবে গ্র্যান্ড চিলড্রেন। প্যারেন্টস সাথে পিতা মাতা, এই ফাদার্স অ্যান্ড মাদার্স। এভাবে তোমরা এগুলোর অ্যান্সার দিয়ে দিবা। তারপর দেখো 6 নাম্বারটা একটা প্রশ্ন দেওয়া আছে, ভালো করে দেখো। 6 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, 6 নাম্বার তোমার দেওয়া আছে এখানে